গৌরবের কথা শুনে খুশি হলো দেবা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দেবা অসুস্থ হয়ে পড়ে রয়েছে। পিয়ারকে লোকজন লাগিয়ে দেবাকে গুলি করেছে। এর মধ্যেই ঝিলিকের মুখ থেকে সমস্ত সত্যিটা জেনে গেছে গৌরব। গৌরব এটা খুব ভালো মতনই জেনে গেছে যে দেবা তার বড় দাদা। সত্যিটা জানার পরে গৌরব নিজেই দেখা করতে এসেছে দেবার সাথে। যেহেতু দেবা অসুস্থ, তাই দেবার হাত ধরে বলতে থাকে, এর আগেও আমি অনেকবার তোমার সাথে দেখা করেছিলাম, কিন্তু যতবারই দেখা করেছি তুমি আমার প্রতি বিরক্ত ছিলে। তার আসল কারণটা বোধহয় এখন আমি জানতে পারছি যে কেন তুমি আমার ওপর এতটা রাগ করেছিলে। তুমি যে আমার দাদা হও সেটা আমি গুণাক্ষরেও আগে জানতে পারিনি। ঝিলিক বলল, তাই আমি এত বড় সত্যি কথা জানলাম। আমার বাবা আমাদের দুজনকেই ঠকিয়েছে, তোমাকেও ঠকিয়েছে আর আমাদেরকেও ঠকিয়েছে। আমার বাবা যে এত নিজ মানসিকতার কাজ করতে পারে সেটা আমি ভাবতেই পারছি না। কি জানো তো দাদা, আমার বাবার এবারে শাস্তি পাওয়ার সময় চলে এসেছে। তাকে এবার আমরা উচিত শাস্তিটা দেবই। দূর থেকে ঝিলিক গৌরবের সমস্ত কথা শুনতে পাচ্ছে আর দেখতে পারে সে দেবাকে কতটা আপন করে নিয়েছে। এর মধ্যে আঁখি তো বসে বসে ভাবছিল দেবা কখন সুস্থ হবে। তার মাঝখানে পিয়ারকে তো রীতিমতো নীলিমার গায়ে হাত তুলতে যাচ্ছিল। জেঠুমণি এসে ধরে নেয় আর বলে, যেগুলো করছিস সেগুলো খুবই অন্যায় করছিস। দয়া করে এই অন্যায় আর করিস না। চরের দাগটা হয়তো মুছে যাবে ঠিকই, কিন্তু মনের যে দাগটা, মনের যে ক্ষতটা, সেটা কোনোদিনও মিটবে না। তাই আশা করছি তোর এই কাণ্ডজ্ঞানটা ফিরে আসবে। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল গৌরব, যেভাবেই হোক দেবাকে সুস্থ করে তুলতেই হবে। দেবা তো অসুস্থ। এরপর নীলিমা ফোন করে খবর নেয় দেবা কেমন আছে। তখনই গৌরব বলে, এখন চিকিৎসা চলছে, তবে আজকে আমরা আর ফেরত যাব না, আমরা এখানেই থাকবো। তখন নীলিমা বলে, ঠিক আছে, আঁখি কোথায়, ওকে একটু দে না ফোনটা। তখন গৌরব বলে, ও তো একটু বাইরে গেছে কাজ করতে, তুমি বরং পরে কথা বলো। এর মধ্যে আঁখিকে দেখে গৌরব ভাবে, আঁখি হলো আমার বৌদি আর দেবা হলো আমার দাদা। এটা যখন জানতে পারবে আমার মা, জানি না ঠিক কেমন রিয়াক্ট করবে। এর মধ্যেই ঝিলিক গৌরবকে বলে, আপনার সাথে একটা কথা আছে। আমি একটা প্ল্যান করেছি, সেই প্ল্যানটা যেভাবেই হোক সফল করতে হবে। তখনই গৌরব বলে, কি প্ল্যান? এরপর গৌরবকে সবটা বলে দেয়। গৌরব বলে, এটা কিন্তু অনেক বেশি রিস্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে। তখনই গৌরব বলে, তুমি আরও একবার ভেবে দেখো। কিন্তু ঝিলিক কোনোভাবেই আর কিছু ভাবতে চায় না। ঝিলিক বলে, আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে, তাহলে আপনি এত চিন্তা করছেনই বা কেন? আপনাকে এত চিন্তা করতে হবে না। অন্যদিকে আঁখি তো বুঝতে পেরে গেছে যে দেবা এখন আগের থেকে অনেক বেশি সুস্থ, তাই দেবার কাছে চলে এসেছে। এরপর দেবাকে খাইয়ে দিতে থাকে। দেবাকে দেখতে ঝিলিক আর গৌরবও চলে এসেছে। তার মাঝখানে ডাক্তারবাবু এসে বলে যে আমি আপনার ফিট সার্টিফিকেট দিতে এসেছি। কিন্তু তখনই ঝিলিক বলে, না না, এক্ষুনি আপনি ওর ডেথ সার্টিফিকেটটা লিখে দিন। আর এটা শোনার পর তো দেবা নিজেই অবাক হয়ে যায়। আর গৌরব বলে, ভয় পেও না, আসলে ঝিলিক একটা প্ল্যান করেছে, আর সেই প্ল্যান সফল করতে হলে তোমাকে একটু এই অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে। এর মধ্যেই পিয়ারকে ভাবে যেই দাদা একটা সময় তার কাছে টাকার জন্য হাত পাতত, সে আজকে এত বড় কাজ করেছে। এটা পিয়ারকে কোনোভাবেই মেনে নিতে পারছে না, সেই জন্যই আরো বেশি করে রাগ করছে। অন্যদিকে দেখা যায় ঝিলিক তখন বলে, দেবা আমি জানি তোর এই কাজটা করতে অসুবিধা হবে, কিন্তু এই কাজটা তোকে করতে হবে। এদিকে দেখা যায় কমলা মাসি ঠিক করেছে হামলা করবে ছাতাবাড়ির ওপরে। তাই জন্যই পল্টুকে বলতে থাকে, বস্তিতে যারা যারা আছে তাদের সবাইকে ডাক, আমি এক্ষুনি ওই ছাতাবাড়ির পিয়ারকে উচিত শাস্তি দেব। তখনই দেবার কথাই ভাবতেছিল পল্টু আর বলে, না মা, এটা তুমি করো না, এটা করলে ঠিক হবে না। কেন জানো? কারণটা শুনে রাখো। কারণটা হলো দেবার প্রাণ বাঁচিয়েছিল পিয়ারকের ছেলে গৌরব। দেবাকে ওরা মেরেই ফেলছিল। গৌরব যদি ঠিক সময় না আসতো তাহলে অনেক বড় বিপদ ঘটে যেত, আর এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তাই জন্যই তোমাকে কথাটা বললাম। আর অন্যদিকে কমলা মাসি তো চলে এসেছে আর বলে, দেবা কোথায়?
দেবা কোথায় এটা যখন জানতে পারে যে দেবা নেই, ঝিলিক তো সবার সামনেই অ্যাক্টিং করতে শুরু করে। আর তখন কমলা, পুষ্প সবাই খুব ভেঙে পড়েছে। কিন্তু দেবা পিয়ারকে শাস্তি দেবে বলে আসল অপরাধীকে শাস্তি দেবে বলে অভিনয়টা এখনো চালিয়ে যাচ্ছে।